হাসরের কঠিন ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে রে ভাই, মানুষের মগজগুলা গলে গলে পড়বে, নিষ্ঠা থাকবে তামা, মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে গিয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না, আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম, গন্ধম গাছের ফল খেয়েছিলাম। যদি মহান আল্লাহ আমাকে জিজ্ঞাসা করি আমি কি জবাব দিব? ইয়া রব্বি নফসি, আমার কি হবে? তোমরা অন্য কোথাও চলে যাও। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, মহান আল্লাহ আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর, আপনি তো ইব্রাহিম শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না গো, আমিও পারবো না, আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। ইয়া রব্বি নফসি, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের দরবারে। মূসা আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, না আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন يتساءلون عن المجرمين ما سلقكم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين آمنت بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم
أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. তাই আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে 114 খানার সূরার ভিতরে একখানা সূরা, যেই সূরার নাম সূরাতুল মুদ্দাসসির। এই সূরার 38 নম্বর আয়াতে কারিমাতে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। আমি যেন ইখলাসের সহিত বলতে পারি, আপনারা যেন বাস্তব জীবনে আমলের নিয়তে শুনতে পারেন, এই জন্য সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ওই নফস, প্রত্যেক ওই ব্যক্তি যে যার কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। দুনিয়াতে যাওয়ার পরে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অন্যের সম্পদ দখল করা, যা ইচ্ছা তাই করতে পারবা। দুনিয়ার কারো কাছে জবাবদিহি করতে হবে না, কিন্তু এর জন্য আমি আল্লাহর কাছে পাই টু পাই করে হিসাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়ার একটা সিস্টেম হলো, নিজাম হলো, দুনিয়াতে যার টাকা বেশি তার সম্মান অনেক বেশি। জোরে বলেন ঠিক নি? কিন্তু পরকালে যার নেক আমল বেশি হবে তার সম্মান সবার চাইতে বেশি হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবী সুন্দর করে সাজাইছেন, বানাইছেন, তা একদিন ধ্বংস হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ দুনিয়ার পরীক্ষার হলটাকে আল্লাহ ভেঙ্গে দিবে। আমরা সকলেই জানি কিয়ামত হবে। কিয়ামত দুই প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। একজন মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসানু কামাত কিয়ামাতাহু, যখন আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার কিয়ামত শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বড় আলামত কিয়ামত কখন হবে, সংঘটিত হবে, এটা একমাত্র জানেন আমার আল্লাহ। ছোট আলামতগুলা প্রকাশ হচ্ছে, আরো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে গুনাহ বেড়ে যাবে, জিনা এই পরিমাণ বাড়বে, মানুষ জিনাটাকে গুনাহ মনে করবে না। বোতল ওপেনলি চলবে, চলেনি? মদ, জুয়া, গাঞ্জা, এবা এগুলো অহরহর চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? অযোগ্যরা সমাজের নেতৃত্ব দিবে, তখন বুঝবা যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। এইভাবে এলেম উঠে যাবে। এলেম উঠে যাবে মানে কি কোরআন শরীফের পাতা উঠে যাবে তা না, বড় বড় আলেমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে। এইভাবে আলামতগুলা প্রকাশ হচ্ছে, আরো হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবী সুন্দর করে সাজাইছেন, বানাইছেন, তা একদিন ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওগো নবীজি স্মরণ করুন ওই দিনের কথা, উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিন তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হতে থাকবে। আখরাজাতিল আরদু আসকালাহা,
জমিনের ভিতরে যে সমস্ত হীরা মণিমুক্তা স্বর্ণ আছে সবগুলা জমিন বের করে দিবে। মানুষগুলা বলবে জমিনের কি হলো? এই টাকা পয়সা স্বর্ণ রূপা হীরা মণিমুক্তার জন্য আমি আমার ভাইকে খুন করলাম, আমি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলাম, এই স্মরণের জন্য আমি চুরি করলাম, ডাকাতি করলাম, আজকে সব হীরা মণিমুক্তা আমার সামনে। وقال الإنسان ما لها, মানুষ বলবে জমিনের কি হলো? يومئذ تحدث أخبارها, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জবান খুলে দিবেন, জমিন মুহাদ্দিস হয়ে যাবে, খবর বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটাও আমার রবের আদেশে জমিন কথা বলবে। জুড়ে বলেন ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহার মধ্যে ফু দিবেন, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাও আমার কথা না, পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। শুধু এই সূরা তা না, আরেক সূরার মধ্যে আল্লাহ বলেন ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। বাইরামান লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়ে দাও। প্রথমবার সিংহার মধ্যে ফু দেওয়ার পরে এই যে 7 আসমান দেখতেছেন, কোন আসমান আল্লাহ বানাইছে লোহা দিয়ে, কোন আসমান আল্লাহ বানাইছে রূপা দিয়ে, কোন আসমান আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়ে, কোন আসমান আল্লাহ বানাইছে আল্লাহর নূর দিয়ে। 7 আসমান চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে। আজকে আমরা মনে করি সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায়। জুড়ে বলেন ঠিক কিনা? বর্তমান বিজ্ঞান বলে এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার শুধু তাই না, ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহার মধ্যে ফু দেওয়ার পরে আসমান ফেটে যাবে, তারকারাজি খসে পড়বে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সাগরের মধ্যে উত্থাল শুরু হয়ে যাবে, আগুন ধরে যাবে। এবার মহান আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, দ্বিতীয়বার আবার সিংহার মধ্যে ফু দিয়ে দাও। প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার আগে এখানে ব্যবধান হবে 40। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছেন 40,000 বছর। কি মনে করেন যদি 1 সপ্তাহ বৃষ্টি হয়, ঢাকা শহরের রাস্তাঘাট তল হয়ে যায়? জুড়ে বলেন ঠিক কিনা? যদি টানা 40 বছর বৃষ্টি হয় তাহলে পানি কোথায় গিয়ে পৌঁছবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার আগে টানা 40 বছর বৃষ্টি হবে। এবার মহান আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার আবার সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার আবার সিংহার মধ্যে ফু দিবেন, সমস্ত কবরবাসীর ভিতরে রূহ দেওয়া হবে, কাদা মাটির ভিতরে বডি তৈরি করা হবে। সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে থাকবে।
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ, অবশ্যই উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আম্মা জান বলে, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? আল্লাহর নবী বলে, হ্যাঁ, তুমি আয়েশাও উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি, দুনিয়াতে নারীরা বোরকা পরিধান করলে পুরুষ নারীর দিকে চায়, পুরুষেরা লুকিয়ে থাকলে নারীরা পুরুষের দিকে চায়। একজন আরেকজনকে দেখার জন্য কি পরিমাণ আকর্ষণ! এই আকর্ষণটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি, ওই যে কিয়ামতের কঠিন ময়দানে একটা মানুষের গায়ে যখন পোশাক থাকবে না, সেদিন কি কেউ কাহারও লজ্জাস্থানের দিকে চাইবে না? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, তুমি জানো না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে এত হুঙ্কার ছাড়া হবে, আল্লাহর পক্ষ থেকে এত গজব ছাড়া হবে। সেই দিন মানুষ একজন আরেকজনের দিকে চাইবে, দূরের কথা নিজের গায়ে যে পোশাক নাই, নিজের গায়ে যে কাপড় নাই, এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনের দিকে চাইবে, দূরের কথা নিজের গায়ে যে পোশাক নাই, নিজের গায়ে যে কাপড় নাই, এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়াবহ হবে রে ভাই। উদাহরণস্বরূপ, বর্তমানে 9,30,00,000 কিলোমিটার উপরে সূর্য, সেই সূর্যের তাপ আমরা বরদাস্ত করতে পারি না। ঘরের ভিতরে ফ্যানের ব্যবস্থা করতে হয়, ঘরের ভিতরে এসির ব্যবস্থা করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে সূর্য নিকটবর্তী হয়ে যাবে, নিষ্ঠা থাকবে তামা। মানুষের মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, মগজগুলা গলে গলে জমিনে পড়তে থাকবে। মানুষের দিশেহারা হয়ে যাবে, বলতে থাকবে, কার কাছে গেলে আল্লাহ আজকে বিচারটা শুরু করবে? সমস্ত মানুষগুলা দৌড়ে যাবেন আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের কাছে। হাসরের কঠিন ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে রে ভাই, মানুষের মগজগুলা গলে গলে পড়বে, নিষ্ঠা থাকবে তামা। মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে গিয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না, আমি পারবো না। আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম, গন্ধম গাছের ফল খেয়েছিলাম। যদি মহান আল্লাহ আমাকে জিজ্ঞাসা করি, আমি কি জবাব দিব? ইয়া রব্বি নফসি, আমার কি হবে? তোমরা অন্য কোথাও চলে যাও। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এবার মানুষেরা দৌড়িয়ে যাবে
আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মহান আল্লাহ আপনাকে অনেক মহব্বত করে ভালোবাসে। আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর, আপনি তো ইব্রাহিম শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না গো, আমিও পারবো না। আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। ইয়া রব্বি নফসি, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের দরবারে। মূসা আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, না আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান, দুনিয়াতে আল্লাহর নাম হলো রহিম। আল্লাহর দয়া মায়া অনেক বেশি। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাদেরকেও 3 বেলা খাওয়াইতেছে, যারা নামাজ পড়ে না তাদেরকেও আল্লাহ 3 বেলা খাওয়াইতেছে। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহ মানে আল্লাহ তাদেরকেও লালন পালন করে, যারা আল্লাহকে গালি দেয় আল্লাহ মানে না আল্লাহ তাদেরকেও লালন পালন করে। এর কারণ হলো এই দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য থাকতো রে ভাই, একটা বেঈমান কাফের কেউ 1 ডুব পানি পর্যন্ত পান করাইতো না। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহার উদ্ধারণ করবেন। আল্লাহ শুধু হুঙ্কার দিবেন, হুঙ্কার দিবেন। কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়াবহ হবে ভাই, নবী আমার বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার, কিয়ামতের কঠিন ময়দানে আপনি দেখবেন একজন মা বাচ্চাকে দুধ পান করায়, এই দুধের বাচ্চাটাকে মা ভুলে যাবে। হামলিন হামলাহা, মহিলা ধরতে থাকবে, বাচ্চা প্রসব হয়ে যাবে, মহিলার খবর নাই। এইভাবে আপনি দেখবেন মানুষগুলা মাতাল। ওমা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না। আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার সেই কিয়ামতের কঠিন ময়দানে আদম আলাইহিস সালাম বলবেন, হে প্রভু,
মুরিদানের প্রয়োজন নাই, সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার পীর সাহেব বলবে মুরিদের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার শিক্ষক বলবে ছাত্রের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার বাবা বলবে সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। সন্তান বলবে মা বাবার প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত নবীরা বলতে থাকবে ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। আমার কি হবে গো, আমার কি হবে? এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আখিরি জামানের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবী আমার কিয়ামতের কঠিন ময়দানে মাকামে মাহমুদের নিচে সাজদার মধ্যে পড়ে যাবে, আল্লাহর প্রশংসা করতেই থাকবে, আল্লাহর প্রশংসা করতেই থাকবে, আল্লাহর প্রশংসা করতেই থাকবে। সেই দিন নবীজির প্রশংসার কারণে আল্লাহর রাগ এবং গুসা পানি হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হে ভাই, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামও সেই দিন হুঙ্কার দিবেন। জাহান্নামকে 70,000 ফেরেশতা ধরে রাখতে পারবে না। জাহান্নাম বলবে হে মালিক, বেনামাজি সুদখোর ঘুষখোর আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, দাও আমার খাবার দাও। জাহান্নাম সেদিন হুঙ্কার দিবে। জাহান্নামের হুঙ্কারে কিয়ামতের মাঠের মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। আয় হায়, জাহান্নাম কেন আমাদের সামনের দিকে অগ্রসর হইতেছে? সেই কঠিন মুহূর্তে মানুষেরা গিয়া বলবে ওগো নবীজি, আর বরদাস্ত হয় না গো নবী, আল্লাহ হয়তো জান্নাত দেব অথবা জাহান্নাম দেব, কিয়ামতের কঠিন ময়দানটা আর বরদাস্ত হয় না গো নবী। ওগো নবীজি, আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলবেন হে মালিক, আহকামুল হাকিমিন আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমি নবী হওয়ার পরেও কিয়ামতের মাঠটা বরদাস্ত করতে পারি না। আমার উম্মতগুলা গুনাহগার, কিভাবে সহ্য করবে গো মালিক? আল্লাহ, আপনি বিচারটা শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু আমার, কিয়ামতের কঠিন ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী সুপারিশ করবে দূরের কথা, কথা বলার সাহস নাই। আপনি আমার বন্ধু, আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই দিন ভাই আমাদের নবীর দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানের বিচার শুরু করবেন। কিয়ামতের মাঠ ভাই এত ভয়াবহ হবে, কম পক্ষে হলেও থাকতে হবে 50,000 বছর। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আজকে আমাদের ভিতরে মরণের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আমরা মনে করতেছি দুনিয়াটাই আমাদের আসল ঠিকানা। জুড়ে বলেন ঠিক কিনা? অথচ সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, কি পরিমাণ জাহান্নামের ভয় ছিল। জাহান্নামের ভয়ে তারা ঠিক মতো ঘুমাইতে পারত না। জুড়ে বলেন ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন স্ত্রী ছিলেন, যার নাম আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন মহিলা ইসলামের জন্য, দ্বীনের জন্য অনেক সম্পদের মালিক ছিলেন। সব সম্পদ আল্লাহর রাসূলকে দান করে দিলেন। আল্লাহর নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিল। কোনোদিন জিজ্ঞাসাও করলো না, স্বামী গো এত টাকা পয়সা দিলাম, এগুলা কি করলেন?
আমাদের বিবিরা হলে বলতো, হ্যাঁ স্বামী, তোমাকে 10 লাখ 5 লাখ টাকা দিলাম, টাকার হিসাব দাও। জোরে বলেন ঠিক কিনা? বলতো কিনা? আমাদের বিবিরা হলে বলতো। সেই আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে বলি, হে খাদিজা, আমি যখন জাহান্নামে গেলাম, গিয়া দেখি জাহান্নামের অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়া হইতেছে, আগুনের মধ্যে জ্বলতেছে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ শোনার পরে মুরাকাবার মধ্যে বসলেন। বসে দেখতেছেন আসলেই মহিলারা জাহান্নামের আগুনে বেশি পুড়তেছে। এবার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে বেহুশ হয়ে যায়। দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘরের ভিতরে আসলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। নবী আমার বলে, হে খাদিজা, তুমি কেন গো এইভাবে কান্না করতেছো? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, 2টা কারণে আমি কান্না করি। 1 নম্বর কারণ হলো, আমি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাই, আপনাকে দেখাশোনা কে করবে? কারণ নবীজির বিবি আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত যখন দেই, পাশেই আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো ছিল। মক্কার বেঈমান কাফেররা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভয়ে দ্বীনের নবীকে কোনো কথা বলতেন না। জোরে বলেন ঠিক কিনা? সেই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, আপনার দায়িত্ব কে নেবে? আপনাকে কে দেখাশোনা করবে? ছোট্ট মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আম্মা, আর কাঁদতে হবে না। তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে আমি ফাতেমা আমার বাবার পাশে থাকবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আপনার ব্যবহারের একটা জুব্বা দিবেন নি? তুমি আমার বলে, হে খাদিজা, আমার ব্যবহারের জুব্বা দিলে তোমার কি লাভ? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, আপনার ব্যবহারের জুব্বা আমার কাফনের মধ্যে দিলে আমার বিশ্বাস ওই কাফরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বলে, আর কি তোমার আবদার? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, গোসল দেওয়ার পরে, কাফন দেওয়ার পরে আপনি নিজে জানাজার নামাজ পড়াইবেন এবং লাশ নিয়ে যখন সাহাবীরা কবরে যাবে, সব সাহাবীরা চলে আসবে। আপনি নবী আমার কবরে 3 প্রশ্নের জবাব দিয়ে তার উপরে আসবেন। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এবার দ্বীনের নবী তার ব্যবহারের জুব্বা দিল, নিজে জানাজার নামাজ পড়াইলো। লাশ নিয়ে যখন সাহাবীরা কবরের পার যায়, মাটি দেওয়া হয়ে গেল, সবাই চলে আসলো। আল্লাহর নবী কবরের পার বসে বসে কান্দে আর বলে, হ্যাঁ প্রভু, দুনিয়াতে আসার আগে বাবাকে হারাইলাম। ছিল আমার মা, 6 বছর বয়সে মাকে হারাইলাম। ছিল আমার চাচা, আমার
চাচাকেও হারাইলাম, ছিল আমার দাদাকেও হারাইলাম, ছিল আমার খাদিজাকেও হারাইলাম। আল্লাহ আমি বড় এতিম। দিনের নবী কান্দে, কবরের পর বসে বসে কান্দে। হে ভাই, কোন স্বামী যদি স্ত্রীর কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে কান্দে, ওই স্ত্রী নিঃসন্দেহে জান্নাতি। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিবরাইল, জলদি করে যাও, আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও খাদিজার জন্য আমার বন্ধু কাঁদতে হবে না, 3 প্রশ্নের জবাব দিতে হবে না। আমি খাদিজার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে ভাগ্যবান স্ত্রী হলো এই স্বামী স্ত্রী মরার পরে বলে আমি স্ত্রীর প্রতি খুশি। ভাগ্যবান স্বামী হলো স্বামী মরার পরে স্ত্রী বলে আমি আমার স্বামীর প্রতি খুশি। এজন্য ভাই স্বামী স্ত্রীর মহব্বত হতে হবে সাহাবীদের মতো, দ্বীনের নবীর মতো। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার পরে 2টা দল হয়ে যাবে, একদল ডানপন্থী আর একদল বামপন্থী। একদলকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবেন। আর একদলকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, ডাইরেক্টলি ভাবে বাম হাতে আমলনামা দিবেন না। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানের বুক বরাবর ছিদ্র করো, এই নাফরমানের বুক বরাবর ছিদ্র করা হবে। বাম হাতটা ঢুকিয়ে দাও, বাম হাতটা টান দিয়ে বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের মাধ্যমে বান্দার গাট্টা মুসকাইয়া পিছনের দিকে ভেঙ্গে নিয়ে যাওয়া হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর কি মায়া দয়া থাকবে না? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান, পরকালে আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। আল্লাহ বলবেন, হে গোলাম, দুনিয়াতে আমার দয়া মায়া অনেক বেশি, কিন্তু আমার আযাবও বড় কঠিন আযাব হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার যখন বান্দাকে বাম হাতে আমলনামাগুলো দেওয়া হবে, বান্দা পড়বে, ছোট একটা নেকিও লেখা আছে, ছোট একটা নেক আমলও লেখা আছে, ছোট একটা গুনাহও লেখা আছে। বান্দা বলবে, আল্লাহ আজকে ইনসাফের বিচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হ্যাঁ গোলাম, তাই যদি হয় তাহলে জাহান্নামে ঢুক। জাহান্নামের মধ্যে ফেলা হবে। সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাম হাতে আমলনামা দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেই বান্দা বলবে, হায়, যদি আমাকে বাম হাতে আমলনামা দেওয়া না হতো তাহলে কতই না ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায়, যদি আমার হিসাব আমি না জানতাম তাহলে কতই ভালো ছিল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। দেখবেন দুনিয়ার মধ্যে মানুষ সব চাইতে ভয় পায় মরণকে। জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বলবে, হায় যদি আমার মরণে শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো ছিল। এইভাবে ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, বান্দা বলবে দুনিয়াতে আমি সম্পদশালী ছিলাম, অনেক টাকাওয়ালা ছিলাম, আজকে আমার সব টাকা পয়সা বিন্দু পরিমাণ কোনো কাজে আসলো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রভাবশালী ভাই যারা আছেন, সম্পদশালী ভাই যারা আছেন, সম্পদের গরিমায় গরিব মানুষদের প্রতি কোনো দিন জুলুম করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া, বান্দা সেই দিন বলবে দুনিয়ার জমিনে আমি চেয়ারম্যান ছিলাম, দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম, দুনিয়ার জমিনে আমি মন্ত্রী ছিলাম, আজকে আমার সব ক্ষমতা বিলীন হয়ে গিয়েছে, আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলবেন, হ্যাঁ ফেরেশতারা বান্দাকে ধর, পায়ের মধ্যে বেরি পড়া, হাতের মধ্যে বেরি পড়া, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর হাতের মধ্যে বেরি পড়াইবে, পায়ের মধ্যে বেরি পড়াইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।